বা আমার প্রাণপ্রিয় ছাত্র, তা আমাদের দুইজনরে এক কবরে দিও বলেছে? তা আপনার সারা জীবন খাটি খাটনা করি, সোনা দানা, আপনার গাড়ি বাড়ি নির্মাণ করা, সুন্দর সোয়াজ জায়গা বানানো, আজ পর্যন্ত কোনো বিবি বলছে স্বামী তুমি মারা গেলে আমি আমার খাটের তলায় তুমি থাকো, নাইতে তো তোমার আমি তো থাকতে পারি না। এই 5 দিন সফরে গেলি বাড়িতে ফোন করে, হ্যালো কবে আসবেন, কি ব্যাপার, হ্যান ত্যান, বাচ্চার এই অবস্থা, অমুকের সে অবস্থা। তেজু অনন্ত অসীম কাল, পরকালের জীবন শুরু হবে, শেষ হবে না। তাই এত আদরের বিবি সে আজ পর্যন্ত কোনো খাটের পাশে মাজার করে রাখতে যে আমার স্বামী শরীফের মাজার আছে না। তাহলে কার জন্য দৌড়চ্ছে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ আইন, ফরজ। আমরা এটা প্রথম ফরজ কিনা? এই দ্বীন ইলম বা শরিয়াত ঈমানের পরে 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ, ফিকহ এবং ইলমে তাসাউফ। ঈমানের পরে কয় ভাগ? 2 ভাগ, ফিকহ এবং তাসাউফ। ইলমে ফিকহ আবার 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ, ইবাদত ও মুআমালাত। ইবাদত আল্লাহর হক, মুআমালাত সৃষ্টির হক। ইলমে তাসাউফ আবার 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ, মুহলিকাত, মুনজিয়াত। এখন প্রত্যেকের চিন্তা করিয়া দেখিতে হইবে যে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই 4 ভাগে মাসলা যে শিক্ষা করা ফরজ, এই 4 ভাগ মাসালা শিক্ষা করা যে তাহার উপর ফরজ ছিল, তাহা শিক্ষা করিয়াছে কি না? ইবাদতের মাসলা শিক্ষা করা ফরজ, মুআমালাতের মাসলা শিক্ষা করা ফরজ, মুহলিকাতের মাসলা শিক্ষা করা ফরজ, মুনজিয়াতের মাসলা শিক্ষা করা ফরজ। এই যে 4 প্রকারের ফরজ মাসলা শিক্ষা করা ফরজ, এই ফরজ প্রথমে আদায় করছে কিনা তাকে আগে চিন্তা করতে হবে। আরে কাল কিয়ামত দিবসের জন্য কি খালি যে মাসলা শিক্ষা করা ফরজ এইটুকানি স্বীকার করেই পাঠাচ্ছে, না প্রতিটা উসুলের পরে তার খেয়াল ধ্যান আছে সেটা বুঝাচ্ছে? কথা বুঝতে পারলেন? এই জন্য প্রথম যে ইলম শিক্ষা করা ফরজ, ঈমানের পরে কয় ভাগ? 2 ভাগ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। ফিকহের ইলম 2 ভাগ, ইবাদত, মুআমালাত, আর তাসাউফের ইলম 2 ভাগ, মুহলিকাত, মুনজিয়াত। এই 4 পর্যায়ের ইলম শিক্ষা করা যে তারপরে ফরজ ছিল, এই ফরজ সে আদায় করছে কিনা। এখন যদি মারা যায়, কালকে থেকে কিয়ামতের শুরু হবে, আখিরাতের জীবন শুরু হবে না আজকে থেকে? তাহলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই কাজের কতটুকানি অগ্রসর হয়েছে, এটার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরাই নাও। আল্লাহ তাআলা যে হিসাব নেবেন, এই হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেদের কাছ থেকে নিতে হবে। তোমাদের আমল সমূহ পরিমাপ করার আগে নিজেরাই তোমাদের আমল সমূহ পরিমাপ করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল কি করবেন? ওজন হবে না, নেকি এবং বদ আমল কি হবে? এটা আপনার ওজন করা হবে। নেকের পাল্লা ভারী হলে কি হবে? নাজাত পাওয়া যাবে। আর বদির পাল্লা ভারী হলে কোথায় যেতে হবে? জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস এক একটি মহা মূল্যবান রত্ন। সুবহানাল্লাহ। এমন এক সময় আসিবে যখন একটি মুহূর্তের জন্য বিরাট ধনভাণ্ডার উজাড় করিয়া নিবার জন্য তৈয়ার থাকিবে, কিন্তু তখন সেই সুযোগ আর পাওয়া যাইবে না। সুতরাং এমন অমূল্য নিঃশ্বাসের সময়টুকু পরকালের কাজে ব্যয় করিয়া বিশেষ সতর্কতার সহিত ইহার হিসাব মিলাইয়া দেখা অত্যন্ত জরুরি। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামত দিবসে বান্দার নিকট হইতে তাহার প্রত্যেক কাজের হিসাব লওয়া হইবে। এমনি কি ছোট ছোট আমল, যথা চোখে সুরমা ব্যবহার করা, কাহারোর পোশাক স্পর্শ করা, মাটিতে আঙ্গুল দ্বারা খোসন করা, পিপিলিকার মরান, এই ধরনের ছোট ছোট সাধারণ বিষয়ও জিজ্ঞাসা করা হইবে। কেউ যে চোখে সুরমা ব্যবহার করে, এই সম্পর্কে আল্লাহ অবগত আছে না নাই? আমরা যদি সুন্নাহ আদায় হয় নেকি পাবে। ফাও কাজে কোনো পিঁপড়ের বাসা যদি কেউ ভাঙ্গে দেয়, আছে না এরম লোক? এই বসে আছে মাটিতে, আপনার কি করতেছে? এই খুশাচ্ছে, তাই না? বসে আছে আপনার বুড়ো আঙ্গুল দিয়ে এরকম কি করতেছে, না একটা চারা নিয়ে সেরকম। মানে সূক্ষ্মতা বুঝতে গিয়ে এই কথা বলা হয়েছে, যদি কেউ পিঁপড়ের বাসা ভাঙে, ফাও কাছে যদি একটু খোসা দেয়, তাহলে এগুলো তো দূরের কথা, এসে তো বড় মারাত্মক জিনিস হয়েছে। কিন্তু এরা যে চরম অন্যায়, এই সম্পর্কে খেয়াল নাই। ঠিক না বে ঠিক?
এই জন্য যে ব্যক্তি মুহাসাবা করবে তার মর্তবা কি বলে, যেই ব্যক্তি হিসাব গ্রহণের পূর্বে সে নিজের হিসাব নিজেই গ্রহণ করে, কিয়ামতের দিন তাহার হিসাব সহজ হইবে এবং প্রশ্নের সময় তাহার উত্তর উপস্থিত হইবে এবং তাহার বিশ্রামের স্থান উত্তম হইবে। সুবহানাল্লাহ। তার হিসাব কি হবে? সহজ হবে। আপনার 10টা জিনিসের হিসাব যদি মহাজনকে বুঝিয়ে দেওয়ার আগে নিজে সুন্দর করে অঙ্কগুলো মিলিয়ে নেন, প্রত্যেকটা পাট পাট লিখে আলাদা আলাদা করে, তাহলে হিসাবটা দিতে কি হবে? সহজ হবে। আর যদি সব ভাজা গজা থাকে, হিসাব দিতে কি সহজ হবে? হবে না। মুহাসাবার সবব বা কারণ, কিরামান কাতিবিন জীবনের প্রতিটা কার্যকলাপ আমল নামায় লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে না নাই? তা আপনার কি করতেছেন? তারা এইগুলো লিপিবদ্ধ অবস্থায় আছে করেন। এবং মৃত্যুর পর বড় জগতে ময়দানে হাসরে আল্লাহ তাআলার দরবারে সকল কাজের হিসাব দিতে হইবে। এই দুইটি বিষয়ে ভয় বা ক্ষোভ মুহাসাবার জন্য বিশেষ একটা সবব বা কারণ। তার কারণ আমার কথা, কাজ, চলাফেরা, উঠা বসা, ইবাদত, বন্দেগী, দান, সদকা যা কিছু করতেছে এই সম্পর্কে অবগত আছেন কে? আল্লাহ। আল্লাহ দুইজন রেজিস্টার রেখে দিয়েছেন। এই রেজিস্টার কি করতেছে? আপনার এটা লিপিবদ্ধ করতেছে। এর আলামত হলো সৎ কাজে আগ্রহ প্রকাশ করা ও সর্বদা সকল কাজ শরীয়তের মুআফিক করার জন্য পূর্ণ চেষ্টা সাধনা করা। আপনি আমি যে মুহাসাবা করছি কিনা তার এক বিশেষ আলামত হলো সকল কাজ সৎ কাজের আগ্রহ প্রকাশ করা আর সর্বদা সকল কাজ শরীয়তের মুআফিক, অর্থাৎ যেটা শরীয়তে যেই নিয়ম নীতি আছে ওই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজগুলো করার সমতল যোগ্যতা পয়দা হওয়া এবং প্রত্যহ নির্দিষ্ট সময়ে শিক্ষা এবং আমলের পর্যালোচনা মুহাসাবার আলামত বা লক্ষণ। প্রত্যেকটা জিনিসের শিক্ষা এবং আমলের মুহাসাবা। 40 উসুল না, আমরা অনেকে সবক শুনতে যাই আজতে A to Z ওই আদবাইয়ের মতো একইটা শুনই, বোঝা যায় কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই। কিতাবের সাথে কি নাই? সম্পর্ক নাই। তো ওই যে প্রথম প্রকারের ফরজ ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আয়াতের ব্যাখ্যায় এগুলো আসছে। এই কোরআনের পরে আমল হচ্ছে? কথা বলেন না। কোরআনের পরে আমল হচ্ছে? হচ্ছে না। আল্লাহর ভয় পয়দা হয় নাই। আল্লাহ তাআলার ভয় যদি পয়দা হইতো তা আপনার কি করতে? ইলম শিক্ষার জন্য আপনার এক বিশেষ আগ্রহ পয়দা হতো। যদি ইলম শিক্ষা করা ফরজ আইন ফরজ, তাহলে আপনার পূর্ণতা গ্রহণ করে কি লাভ হলো যদি আমরা এটা শিক্ষা না করি, আমল না করি? আপনার দেখা যায় যে সাপ্তাহিক 2 ঘন্টার জন্য আমরা বসি, ঠিক না? তা আপনার কেউ কেউ আসে আপনার ইশার পরে, তা আপনার এর তো 4 ঘন্টা হয় না 2 ঘন্টা হয়? কি রে 2 ঘন্টা হয়? আরো কম না? যদি ইশার পরে আসে তা আপনার এই আরো সংক্ষেপ সময় হয় কিনা? জি, আল্লাহ তাআলা এত সময় দান করলেন, স্বাস্থ্যতা, সুস্থতা সব কিছু দান করলেন। তো আমরা দেখা যায় যে সেই আল্লাহর এই যে নিয়ামত, সময়ের যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় না। আল্লাহ বলেন অশকুরুনি ওয়ালা তাকফুরুন, নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের না শুকরিয়া করিও না। তো নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ যে সপ্তাহ বই সময় দিয়েছেন, এই জানান নিজের নাজাতের জন্য, পরকালে মহামুক্তি, আল্লাহ দিদার বেহেশত উদ্যানের জন্য আপনার এই সময়টা ব্যয় করা একান্ত জরুরি কিনা? ফরজ না? ফরজ। এই জন্য বলছেন যে সৎ কাজে আগ্রহ প্রকাশ করা। সৎ কাজ কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ প্রদান করে, অসৎ কাজে নিষেধ করে, নফস পূজারি থেকে বিরত থাকে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ তরিকার পরে জীবন যাপন বাস্তবায়ন করার জন্য চেষ্টা এবং সর্বদা আমরা সংগ্রাম করে। এদের সৎ কাজে আগ্রহ থাকে, দ্বীন ইসলামের পরে আগ্রহ থাকে, দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ দ্বীনের মহাব্বত তার অন্তরের মধ্যে বেশি হয়। সুবহানাল্লাহ। এবং শরীয়তের মুআফিক আপনার কি? পূর্ণ চেষ্টা সাধনা করা, প্রত্যহ নির্দিষ্ট সময়ে শিক্ষা এবং আমলের হিসাব গ্রহণ করা। আমার হিসাব আমাকে দিতে হবে। আমার হিসাব কি আমার পীর সাহেব দেবেন? আমার উস্তাদ দেবেন? আমার ভাই দেবেন? বিবি দেবেন? না, আমি আইসি কি একা। আবার যেতে হবে একা, যার যার কবরে। এত মোহাব্বতের মানুষ, এত আত্মসম্পদের আলা মানুষ, আজ পর্যন্ত কেউ বলছে যে এই লোক আমাকে এত এহসান করেছে, উপকার করেছে? আমার প্রাণ প্রিয় বন্ধু বা আমার প্রাণ প্রিয় উস্তাদ বা আমার প্রাণ প্রিয় ছাত্র, তা আমাদের দুইজনরে এক কবরে দিও বলেছে? তা আপনার সারা জীবন খাটি খাটনা করি, সোনা দানা, আপনার গাড়ি বাড়ি নির্মাণ করা,
সুন্দর শোয়ার জায়গা বানানো। তাই পর্যন্ত কোনো বিবি বলছে, স্বামী তুমি মারা গেলে আমি আমার খাটের তলে তুমি থাকো, নাইতে তো তোমার আমি তো থাকতে পারি না। এই 5 দিন সফরে গেলি বাড়িতে ফোন করে, হ্যালো কবে আসবেন, কি ব্যাপার, হ্যান ত্যান, বাচ্চার এই অবস্থা, অমুকের সে অবস্থা। এই যে অনন্ত অসীম কাল, পরকালের জীবন শুরু হবে, শেষ হবে না। তাই এত আদরের বিবি সে আজ পর্যন্ত কোনো খাটের পাশে মাজার করে রাখছে যে আমার স্বামী শরীফের মাজার আছে না। তাহলে কার জন্য দৌড়চ্ছেন? কথা কয় না। এই কার জন্য দৌড়াচ্ছেন? হ্যাঁ, এই জন্য 37 ঠিক রেখে কাজ করা। কি 37? আমার মালিকের সাথে যাতে আমার সম্পর্কটা ভালো থাকে, আমার মালিকের সাথে যাতে আমার সম্পর্কটা কি থাকে, ভালোবাসে। কবর কাউকে চেনে না, কবর চেনে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কবরের মধ্যে গেছে, ফেরেশতা এসে তাকে বলছে, মান রব্বুকা, বলো রব্বি আল্লাহ, তোমার রব কে? এই কথার উত্তর হলো রব্বি আল্লাহ। আল্লাহর ওই বান্দা বলছেন, আমি তো বলবো আমার রব আল্লাহ। আর আল্লাহ যদি বলে ও বান্দা আমার না, তাহলে আমার উপায়টা কি হবে? ওই বলছে যদি আল্লাহ বলে যে আমার না বান্দা, তাহলে আমার উপায় কি হবে? কাজেই তুমি যাও ফেরেশতা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি কার। আল্লাহ যদি বলে বান্দা আমার, আমি বলবো রব্বি আল্লাহ, আমি বলবো রব্বি আল্লাহ। এই জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, দুই কাঁধের পরে আছে, সর্ব অবস্থায় মানুষের কার্যকলাপগুলো তারা রেজিস্টার করতেছে, লিপিবদ্ধ করতেছে। যদি নাকি আল্লাহর হুকুম রাসূলের তরিকার পরে জীবন যাপন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তার দুটো নজর যত দূর যাবে, তার কবরটা অত বড় প্রশস্ত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মান্য করে নাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন করে নাই, মন চাই জিন্দেগি করেছে। কে বা সভাপতি, কেউ বা সেক্রেটারি, কে বা প্রধানমন্ত্রী, কেউ বা মুসি, এটা সিনা হবে না। যার যেমন মাওলার সাথে সম্পর্ক ভালো, কবরও তার সাথে সেই রকম সম্পর্ক করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, একটা হাড্ডির মধ্য দিয়ে আর একটা হাড্ডি ঢুকে যাবে, এত অন্ধকার। আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, মাটির বিছানা, উপরের দিকে চাওয়া আছে, ঠিক না বে ঠিক? এমন ভাবে চাওয়া আছে। কিন্তু যদি এলেমের নূর থাকে, আমলের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে একেবারে নূরে নূরান্বিত করে দেবেন। সুবহানাল্লাহ। সেখানে কোনো দফাদারি চলবে না। হ্যাঁ, ঘাস ঘুষুনি, ফাঁসফুসুনি, কুলকুননি, ফুনফুননি, এটা না ওটা, এটা না ওটা, এ ভালো না ও মন্দ, এগুলো চলবে না। ফাঁকা দারাফা লাফসাহু ওয়াকা দারাফা রাব্বা। নিজেকে চিনতে শিখতে হবে যে আমি কার, আমার কথায় ভুল আছে, আমার কাজে ভুল আছে, আমার এলেমের মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে। কাজেই আমার বাসা আমাকে আগে বাঁচতে হবে, আমাকে সংশোধন হতে হবে, কু আনফুসাকুম হতে হবে, ঠিক না বে ঠিক? নিজের নফসকে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এইটাই আপনার সবচাইতে জ্ঞানের কাজ, বুদ্ধিমানের কাজ। এর এলাজ চিকিৎসা হলো মহাসভার সময় নির্দিষ্ট করা। মহাসভার জন্য একটা সময় কি করবেন? নির্দিষ্ট করবেন। বাদ ঈশা, ঘুমানোর আগে, বাদ ঈশা ঘুমানোর আগে ফজর থেকে শুরু করবেন। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন মেম্বারে বলেছে ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আমরা কই নামাজ থেকে ঘুম উত্তম, ঠিক না বে ঠিক? শীতের সময় কম্বল শরীফটা গার ভরে উঠে দিয়ে ঘুমাই আছে। আমি পূর্ণাঙ্গ দিনের বীর মুজাহিদ। বাড়িতে বলি যেটা করে আমার ভাই নাকেস, আর এক ভাই কাফের, আর এক ভাই জিন্দিক, আর এক ভাই মোরশেক, আমি হলাম মুসলমান। বেলা টকভাগ করে উঠে গেছে, আমি আল্লাহর বান্দা, ঘুম থেকে উঠে নামাজ পড়লাম। ওই সময়টা ঢকা ঢক শীত জামাতে বেলা টকভাগ করি। মাসে 30 দিনে 31 দিন এই অভ্যাস। তা আপনারা কি আল্লাহর বান্দা খাঁটি বলবে না সবচেয়ে নমরুদ বলবে? কথা বোঝেন না? নমরুদ বলবে না? আরে যে ফজরের সালাত আদায় করেন তার মুখে আবার ধর্মের বাণী আসে কোথা থেকে রে? হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলেছে ফাযানা মুয়াজ্জিনুন, এই ঘোষণা দেওয়ার কারণে মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে ওই মুয়াজ্জিনের মাথাটা উপরের দিকে থাকবে। আল্লাহ পাকের জান্নাত তার জন্য হালাল হবে আহ্বান করার কারণে। আর এই শীতের ভয় না করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজরের সালাত আদায় করেছে, তার কবরটা নূরে নূরান্বিত হবে। নামাজকে আমি ভুলে যাব, কিন্তু নামাজ আমাকে ভুলবে না। সেইভাবে হুজুরি কালবে নামাজ আদায় করা,
নামাজের মধ্যে দেহ এবং আত্মাটা প্রতিষ্ঠিত করা। দেহের মাসলা হলো ইলমে ফিকহ, আর আত্মার মাসলা হলো তাসাউফ। সুবহানাল্লাহ। একজন ফাসিকের একটা সেজদা, একটা ফাসিক মৌলবীর 1000 সেজদা, তার চাইতে উত্তম একজন কামেলের একটা সেজদা। সুবহানাল্লাহ। তার কারণ এই তাজকিয়ায়ে নফস পালন করে আল্লাহকে ইখলাসের সাথে কি করতেছেন? সেজদা করতেছেন। এই জন্য ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামত দিবসের জন্য কি পাঠাইতেছে এটা চিন্তা করো, গবেষণা করো। এই মুহাসাবার জন্য একটা সময় নির্দিষ্ট করতে হবে। সারা দিনের কাজ কর্ম শেষ করে রাত্রের খানা পিনা করি, যখন বিছানায় শুয়ে যাব, ডান হাতটা মাথার তলে দিয়ে এইবার চিন্তা করব ফজর থেকে শুরু করে এই ঘুমানোর আগ পর্যন্ত আমি কতটুকু নেকের কাজ করেছি। সুবহানাল্লাহ। মনে আসে তো আসবে না? আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসে না? তো দেখা যাবে যে আপনার জাররা পরিমাণ কিছুই বাদ থাকবে না। এর জন্য আপনার 24 ঘন্টা সময় লাগবে না। সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ক ঘন্টা? 6টা 12, আচ্ছা 16 ঘন্টা। এই 16 ঘন্টার হিসেব 16 সেকেন্ড লাগে না। 16 ঘন্টার হিসাব 16 সেকেন্ড লাগে না। এর মধ্যে দেখলে যে একজনের গীবত করে ফেলাইছে। হকলে ইবাদের জন্য 3টা জিনিস শামিল করতে হবে। আমি ওয়াজিন যদি এখান থেকে ওয়াজের মাধ্যমে ভুল মাসলা প্রচার করি, এখন বাড়ি যাই মোবাইলে লাইভে করলাম যে আমার ভুল হয়েছে, আপনারা ক্ষমা করে দেন, ক্ষমা হবে না। ক্ষমা এইরকম জলসার মধ্যে বলতে হবে এই মাসলাটা সম্পর্কে আমার ভুল হয়েছিল, এটা এইরকম হবে, কিন্তু আমি বলেছিলাম অন্যরকম। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও এই ভুল থেকে ফিরে আসেন। 7 জনের সামনে গীবত করেছিলাম, এখন যাই অন্ধকারে বলছি আপনার গীবত করিলাম, ভুল টুল হয়তো মাফ করে দিয়ে, মানে কোর্ট নিজের হাতে রাখছি, নিজে দোষী, এই দোষী স্বীকার বলতো গীবত টিবত করে ফেলি, আদা মাফ করে দিয়েন। তো যেরম মাফ সেরম ক্ষমা, কথা বুঝে না। এইরকম যদি কারোর ইজ্জত নষ্ট করা হয় প্রকাশ্য 5 জনের সামনে করে থাকেন, তাহলে যদি সঠিক তওবা করতে হয় 5 জনের সামনে ক্ষমাটা নেন, নিজেই ইসলাহ হবে, জাতীয় শিক্ষা পাবে। কিন্তু টেলিভিশনের মাধ্যমে ক্ষমা চাওয়া যাচ্ছে না। এইবার যদি কারো জমিন নষ্ট করে থাকেন, জমিন আলার কাছ থেকে মাপ চাইতে হবে, সামর্থ্য থাকলে ফিরাতে হবে, না থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে। এই জন্য যেটা প্রকাশ্য গুনাহ প্রকাশ্য তওবা, অপ্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য তওবা, ঠিক না বে ঠিক? আল্লাহর হকের জন্য একরকম তওবা, শিরকের জন্য আর এক রকম তওবা, আর বান্দার হক নষ্ট করে তওবা আলাদা, ঠিক না বে ঠিক? তাহলে কিরামান কাতিবিন আছে না নাই? আমার চাচার মতো না, আল্লাহর তো খাই কাজ নেই, 2 কান্দে 2 ফেরেশতা দিয়ে দেন, শয়তান মরি কি হবে আল্লাহ জানে, জানা হ্যাঁ কি হবে আল্লাহ জানে। হ্যাঁ ঠিক না বে ঠিক? আমি বলবো না জাহান্নামে যাবে, বলা যাবে? যাই যাক, না যাই না যাক, তার হিসাব তাকে দিতে হবে। হ্যাঁ 48 লক্ষ টাকা আপনার কি পাইছি আন পাইছে, বাবাজি হজ করবে, এই কয় পয়সাতে হজ করলে ছেলে মিলে খাবে কি? ছেলে মিলে খাবে কি? আল্লাহর বান্দা 6 মাস 1 বছর 2 বছর বিছানে ভুগেছে, একটা ভালো ওষুধও জুটিনি, ছেলে মিলে খাচ্ছে, এখন ছেলে মিলে খাচ্ছে, বুঝেননি? 2টো বোন তাদেরও ফাঁকি দিয়েছে, অন্ধ শয়তান, বুঝেন না? হ্যাঁ 1 বিঘা পরিমাণ জমিন যদি কেউ ফাঁকি দেয়, আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা শুনে রাখো, উম্মতেরা শুনে রাখো, 7 আসমান 7 জমিন তার গলায় পরাই দেওয়া হবে। মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আর বলবে জমির মালিকানা চাও, আর একজনের জমি ফাঁকি দিয়ে খাইছো। হ্যাঁ গা, এইগুলো নিয়ে টানো, কত জমির দরকার, তুমি আজকে নাও, অসুবিধা আছে না নাই? আছে না নাই? এই জন্য কিরামান কাতিবিন, এই ফেরেশতা নথিপত্র গুছাই রাখতেছেন। এই নথি যদি আল্লাহর পক্ষে হয় তাহলে পক্ষ ঠিক থাকবে, জান্নাত যাওয়া যাবে, আর নথি যদি বিপক্ষে চলে যায় সাজা হয়ে যাবে। কি হবে? সাজা হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে মুহাসাবা করার ব্যাপারে বিশেষ তৎপরতা থাকা, এই তৎপরতা বুঝেন। আমি মনে করেন রবিবার রাত্রিতে সিলেট রওনা দিলাম, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এই সব বহু জায়গা ঘুরলাম, 3 রাত ঘুমই পড়িনি। এই 3টা দিনের মধ্যে 2 ঘন্টা এক জায়গায় বিশ্রামের নিয়েতেও বসিনি, খানা পিনারও অবস্থায় একই। দেখুন মুহাসাবাটা কোন সময় করবেন? বাসের মধ্যে বসে আছেন, এটার জন্য তো আপনার দা খন্তা করে লাগবে না, লাগবে যে ঠিক আছে এখন এই আপনার মেগনির কাঠ 4 ফুট হবে, আর 3 ফিট, এই একটা কাঠ লাগবে, এগুলো লিখতে হবে, আপনার সময় লাগবে, বাসের সিটির পরে এত জায়গা পাবেন কই? হবে নাকি? না, তৎপরতা থাকার মূল অর্থ হলো এই, যেখানে আসি যেভাবে আসি, যেখানে আসি যেভাবে আসি, যেহেতু আমি সচেতন মুসলমান,
আমার কাজ, আমার হিসাব, আমার আমলগুলো আমাকে মিলাতে হবে। এই জন্য এর তৎপরতার অর্থ হলো যখন সময় পাবো সব করে কাজটা সেরে নেব। কোনো কাজ সামনে আসলে আগামীর জন্য রাখা যাবে না, সময় পেতেও পারি নাও পারি। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার কি থাকতে হবে? সোজা থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিবি পর্দা করছে না, করছে না, আমি বলছি করছে না, আমি বলছি করছে না, ছেলে মেয়ে শুনছে না, শুনছে না, বারবার বলতে হবে, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেই হবে। বাকি তো আল্লাহ জানে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু তুমিও যা আমিও তা, যা তা, তাহলে তো হবে না, হবে হবে না। এই জন্য এই বিষয় নির্দিষ্ট সময় মুহাসাবা করার ব্যাপারে বিশেষ তৎপরতা, সতর্কতা অবলম্বন। কামেল পীরের সঙ্গ লাভ করা এবং রিয়াজত করা। কামেল পীরের সঙ্গ লাভ করতে অনেক বিষয় মাথার মধ্যে ঢোকে না, তা আপনার সোহবাতে গেলে, এইটা আপনার পরামর্শ নিলে, আপনার শেয়ার করলে কি হয়, এই জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কামেল পীরের সঙ্গ লাভ করা এবং রিয়াজত করা, বারবার চেষ্টা, সংযমী হওয়া। পীরে কামেল মুর্শিদের সামনে থাকলে আপনার অনেক অজানা বিষয় সম্পর্কে আপনার কি হয়, জ্ঞান আসে। এই জন্য সদাই থাকা পীরের ধ্যানে। উস্তাদগণ যারা আছেন তাদের কাছে বারবার এটা কি করা, পরামর্শ করা, এই সম্পর্কে জ্ঞান রাখা। এইবার আসেন, যদি শিক্ষা সমাপ্ত করিয়া থাকে, ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, প্রথম শিক্ষা করা ফরজ, ঠিক না? তারপরে কি, যদি এই ফরজ আদায় হয়, তবে চিন্তা করিয়া দেখিবে যে আমল করা ফরজ ছিল তাহা করিয়াছে কিনা। যেরকম শিক্ষা করা ফরজ, আমল করাও কি ফরজ। আর প্রথম শিক্ষার ফরজিয়াত আদায় হয়েছে কিনা, দ্বিতীয়ত আমলের ফরজিয়াত আদায় হয়েছে কিনা। তবে যদি আমল করা তৌফিক শক্তি পেয়ে থাকো, শিক্ষা আমলের তৌফিক শক্তি হয়, তবে আল্লাহর শুকরিয়া আদায় করিবে। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহর শুকরিয়া। এবং যে হাদি বা যে মুর্শিদ কামেলের মাধ্যমে শিক্ষা লাভ করিয়াছো এবং আমল করা তৌফিক প্রাপ্ত হইয়াছো, তাকে শক্তি পরিমাণ পুরস্কার প্রদান অর্থাৎ ইহসান করিতে থাকিবে। সুবহানাল্লাহ। আপনার শিক্ষা করা ফরজ, আমল করাও কি ফরজ। হারাম খাওয়া যাবে না, হালাল গ্রহণ করা, হালাল গ্রহণ করা। হালাল তো গ্রহণ করলেন, ইবাদতে নূর পয়দা হলো, তারপরে ওটা আবার সদকা করার বদলা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। হারামখুরি খাবেন, হারামখুরি শুয়োর খাওয়ার গোনা তো হইলই, বরংস ইবাদত বন্দেগীও নষ্ট হলো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ কি বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উত্তম কাজের প্রতিদান, আল্লাহু আকবার, উপকার ও সৎ কাজের প্রতিদান, উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে? উত্তম কাজের, সৎ কাজের পুরস্কার, এ যে কত রকম পুরস্কার, একমাত্র আল্লাহু আলাম, এই সময় আল্লাহ ভালো জানে যে সৎ কাজের প্রতিদান, উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে। আল্লাহ উত্তম পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। যখন সৎ কাজ করা হবে, নেকের কাজ করা হবে, তাকওয়ার কাজ করা হবে, তখন এর উত্তম প্রতিদান দান করবেন কে? আল্লাহ। আল্লাহ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরো নির্দেশ করিয়াছেন, মূলত হে আমার বান্দাগণ, তোমরা নেক ও তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। নেকের কাজে এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পর পরস্পর কি করো? সাহায্য করো। নেকের কাজে, কিসের কাজে? নেকের কাজে, তাকওয়ার কাজে পরস্পরের সাহায্য করতে হবে। এই নবী রাসূলরা নেক নিয়ে আসছেন না? শুধু তাই না, কোরআনের বর্ণিত উল্লেখ আছে, আল্লাহ বলেছেন তোমাদের নবুয়াতি দেওয়া হবে, তাসদিক বলে তোমাদের স্বীকৃতি দেওয়া হবে, তোমাদেরকে আসমানি কিতাব দান করা হবে। তোমাদের মধ্যে যদি একজন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, তাকে তোমাদের নবুয়াতিকে বা দেখে তার নবুয়াতি স্বীকৃতি দেবে, তার কাছে বায়াত নেবে। শুধু তাই না রে, তাই না, তার কাজে, ধর্ম প্রসারের কাজে তোমরা পরস্পর পরস্পর তাকে সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তা নেকের কাজে, তাকওয়ার কাজে পরস্পর পরস্পর সাহায্য করলে আপনার
এর প্রতিদান দান করবেন কি? আল্লাহ। আপনার বিরাট ইন্তেজামি খরচ, আপনার হাদিয়া, তারপরে আপনার প্রসারের বিরাট খরচ না সামনে, কারণ কোরআন প্রসারের মাহফিল, এটা খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রসার হবে কি হবে না? কেন নেকের কাজ না, তাকওয়ার কাজ না? আপনার যারা শিক্ষার্থী মুরিদান আছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা, জানে মালে তাইত মাদুদ শক্তি পরিমাণ সাহায্য সহযোগিতা করিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন তারা ইহসান করেছিল, সাহায্য সহযোগিতা, ওয়ারাসাতুল আম্বিয়া খাঁটি হাদি কামেল মোর্শেদকে সেইভাবে দিন প্রসারের কাজে আমরা কি সাহায্য সহযোগিতা প্রত্যেকের বড় ফরজাইন ফরজ। কথা বুঝলেন? ফরজাইন ফরজ। এটা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি বিভিন্ন ভাবে যে যার যে যা আছে সেই না নিয়ে আপনার এই বিরাট ইন্তেজামি খরচে আপনার এই কোরআন প্রসারের মাহফিলে এটা কি করতে হবে? খরচ করতে হবে। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে এই প্রশ্নে আল্লাহ বলেন, অতএব যে কামেল হাদি বা মোর্শেদের শিক্ষার ওসিলায় দোজকের অকল্পনীয় কঠিন আযাব থেকে মহামুক্তি এবং বেহেশত উদ্যান আল্লাহ দিদার পাওয়া যাইবে, তিনি হয়েছেন দুনিয়ার সবচাইতে বেশি উপকারী। বলেন সুবহানাল্লাহ। আর পূর্ণাঙ্গ দিন শিক্ষা প্রদান ও কোরআন প্রচার করা সবচাইতে বড় নেক কাজ ও সৎ কাজ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বন্ধুকে, দুনিয়ার পরে সবচেয়ে বড় বন্ধু নায়েবে রাসূল। রসুলের সময় রসুল, রসুলের বর্তমানে নায়েবে রাসূল। আর সবচেয়ে বড় শত্রুকে? শয়তান, ইবলিস শয়তান। সবচেয়ে বড় শত্রুকে? ইবলিস শয়তান। আর সবচেয়ে বড় বন্ধু হাদিগণ। বলেন সুবহানাল্লাহ। অতএব উপরোক্ত আয়াতের মর্ম অনুযায়ী আখিরাতের হাদি ও মোর্শেদকে মালি বন্দেগীর মাধ্যমে আর্থিক সাহায্য করা একান্ত কর্তব্য। বিশেষ করে অর্থের অভাবে যখন হাদি ও মোর্শেদের পক্ষে পূর্ণাঙ্গ দিনের তালিম প্রদান ও কোরআন প্রসার করা যখন কষ্টকর হয়, সেই অবস্থায় মালি বন্দেগীর মাধ্যমে আর্থিক সাহায্য করা সব চাইতে বেশি জরুরি। কোরআন হাদিসে অসংখ্য স্থানে উক্ত বিষয়ে বিশেষ তাগিদের সহিত বর্ণনা আছে। আপনার মালের কারণে, অর্থের অভাবে সঠিক ধর্ম প্রসারের বিশাল সমস্যা। ঠিক না বে ঠিক? আপনার অসংখ্য মাহফিল সব নাকেজের মাহফিল না। আজকে এটা প্রসার না করার কারণে মানুষ এই বিরাট ভুলের মধ্যে আছে। এই ভুল থেকে তারা সংশোধন হচ্ছে না। আজকে যেমন প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেক মহল্লায় আপনার অসংখ্য এই নাকেজদের মাহফিল আছে। একটাও কি কোরআন প্রসারের মাহফিল? একটাও কোরআন প্রসারের মাহফিল? কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় এগুলো সম্পূর্ণ নাজায়েজের মতো হচ্ছে। এটা কোনো নেকের কাজ হচ্ছে না। কারণ বক্তা এসে গান গায়। বক্তা কি গায়? গান গায়। সোনো, পাউডার, লিপস্টিক ইত্যাদিও মাখে। ঠোঁটের পরে হাওয়াই লিপস্টিক দিয়ে ঠোঁটগুলো টল করে, আছে না এরকম? তা আমরা দিয়ে গান গায়। কমিটিও আনেছে যে এই কিছু কালেকশনের জন্য, যে কালেকশন হবে, মাদ্রাসা উপকার হবে, মসজিদের উপকার, আমাদের পকেটও কিছুটা ভারী হবে, ভালো মন্দ হবে, খাসি ঠাসি খাওয়া যাবে, 120 টাকা 40 কেজি হবে। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করতে তো কমিটিরও নিয়ত ভালো না। আর বক্তা যখন বলছে ওখানে তো কালেকশন টোনা হবে, বহুত লোকজনের সমাগম হবে, তাহলে আমারও সেরকম সাজা পড়ার দরকার। গান যা আছে এগুলো আগে একটু ঠিকঠাক করে নিয়ে আসে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে আল্লাহ, এই কয়েকদিন আগে এক জায়গায় মাহফিল হলো, এই সে বক্তা এই পাশে এক জায়গায় ইমামতি করতো, তাই মুনাজাতের মধ্যেও গান শুরু করে দিচ্ছে। কত বড় ঝাঁটা পড়েছে কপালে, দেখে মুনাজাতের মধ্যেও কি গান শুরু করে দিয়েছে। এই এরকম সমস্যা আছে। এই জন্য প্রত্যেকটা মহল্লায় মোড়ে মোড়ে, বাজারে এই কোরআন প্রসারের মাহফিল হওয়া একান্ত জরুরি। কে নিল না নিল সেটা তার ব্যাপার। হিদায়াতের মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা যখন এটা পাইছি, মহাসত্যের মহাসন্ধান, আমাদের প্রত্যেকের চেষ্টা করতে যার যেরকম ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে আপনার এই কোরআন প্রসারের মাহফিল গুলো বাস্তবায়ন করা, জারি কায়েমের জন্য চেষ্টা করা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাসাবায়ে গাফলাতিকারীর পরিণাম ফল কি? যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই পূর্বেই গ্রহণ করে না, তাহার ক্ষোভ দীর্ঘস্থায়ী হইবে এবং কিয়ামতের ময়দানে তাহার প্রতীক্ষা দীর্ঘ হইবে এবং তাহাকে অপমান এবং ঘৃণার স্থানের দিকে তাড়াই দেওয়া হইবে। আল্লাহ বলবেন, নালায়েক, আহাম্মক, তোমার হিসাব তুমি মিলাও নাই। আজকে ডালিডা চালির মধ্যে, চালিডা খিরির মধ্যে, খিরিরটা বিছেলির মধ্যে, আছে না নাই? ওজনে ফাঁকি, ব্যবসায় ফাঁকি, বাড়ি ফাঁকি, গাড়ি ফাঁকি, অমুক জায়গায় থান, কথার মধ্যে মিথ্যা, অহংকার, আহমিকা, হিংসা, কিনা, বকজ,
আল্লাহর নবী সুলভ স্বভাবে, কোনো স্বভাব দিয়ে আবার নমাজ পড়ছেন, আবার রোজা করছে, আবার হজ করছে, গোয়ারে জটলা পাকাই গেছে। এই জন্য আল্লাহর রহমতের প্রতীক্ষা থেকে দূরে থাকবে। আল্লাহ বলবেন চৌকান দূর হ, যেহেতু তুই সম্পর্কে আমি আল্লাহ আকল দান করেছিলাম, বিবেক দান করেছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দর্শন শক্তি দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, আমি একটা বাক শক্তি তোকে দান করেছিলাম, আমি আল্লাহ একটা জিসিম দিয়েছিলাম, সুন্দর একটা বডি, এটার সৎ ব্যবহার তুমি করো নাই, কাজেই চৌকান জাহান্নামের দিকে যাও। তাহলে এর তৎপরতা থাকতে হবে কি হবে না? পরকালে আংশিক ধর্মে মুক্তি নাই, বরং পূর্ণ ধর্মে মুক্তি হবে। আর পরকালে মুক্তি পাবে কারা? একমাত্র পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের শিক্ষার্থী, আমলরা, শিক্ষা করে, আমল করে। এই কথা কার? আমার নানায়েব রাসূলের, না ওনার আব্বা মরহুম মাওলানা হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি, না ওনার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, না সুফি ফাতেহ আল ওয়াইসি রহমতুল্লাহ, ওনার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর আব্দুর রহিম কারকি রহমতুল্লাহ আলাইহি, না মিয়া গো।